বন্ধুরা, আজ এই ভিডিওতে আমি এমন তিনটি লক্ষণের কথা বলবো যে লক্ষণগুলো যদি কোনো ব্যক্তির মধ্যে দেখা যায় তাহলে বুঝবেন যে স্বয়ং মহাদেবের অর্থাৎ প্রভু শিবের তার উপরে বিশেষ কৃপা দৃষ্টি আছে এবং কেউ তার কখনো কিছু ক্ষতি করতে পারবে না। বন্ধুরা, ভগবান শিব এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সর্বত্র বিরাজমান। প্রভু শিবকে ভোলানাথও বলা হয়, কারণ তিনি ভক্তের অল্প ভক্তিতেই প্রসন্ন হয়ে গিয়ে ভক্তের উপর অসীম কৃপা করেন। কথিত আছে যে মহাদেবকে প্রসন্ন করতে না মন্ত্রের প্রয়োজন হয় না মিষ্টান্নের প্রয়োজন হয়। ভক্তের এক বিন্দু চলেই মহাদেব প্রসন্ন হয়ে ভক্তকে কৃপা করেন। বন্ধুরা, মহাত্মা বিদুরের বুদ্ধি কৌশলের কারণেই ওনাকে পিতামহ ভীষ্ম হস্তিনাপুরের প্রবীণ মন্ত্রীর পদে নিযুক্ত করেন। বন্ধুরা, মহাত্মা বিদুরের নীতিকে এতটা গুরুত্বপূর্ণ মানা হয় কারণ তিনি স্বয়ং ধর্মের অবতার ছিলেন। এই কারণে তার ভূত ভবিষ্যতের সম্পর্কে সকল জ্ঞান ছিল। সে জানতো যে কোন ব্যক্তি ভবিষ্যতে ধনবান হবে ও সফল হবে এবং কোন ব্যক্তি সারা জীবন ধরে দুঃখ কষ্টে দরিদ্রতা লাভ করবে। আজকের এই ভিডিওতে বিদুরজির বলা মানুষের মধ্যে থাকা কিছু লক্ষণের কথা বলবো। যে লক্ষণগুলো যদি তার মধ্যে থাকে তাহলে বুঝবেন যে প্রভু শিবের বিশেষ কৃপা তার উপরে আছে এবং তার আর জীবনে কোনো কিছু নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই। তাহলে চলুন জেনে নেওয়া যাক এই লক্ষণগুলোর ব্যাপারে। বন্ধুরা, এই ভিডিওটি দেখে ভালো লাগলে শেষে অবশ্যই কমেন্টে হর হর মহাদেব লিখবেন। চলুন এবার শুরু করা যাক। বন্ধুরা, মহাদেবের কৃপাপ্রাপ্ত ব্যক্তি সাধারণ জীবনযাপন করতে পছন্দ করেন। এরকম ব্যক্তি বেশি লোক দেখানো পছন্দ করে না। এরকম ব্যক্তি কখনো অন্যকে নিচু দেখাতে চেষ্টা করেন না। ভুল করেও কারোর সাথে কটু শব্দে কথা বলে না এবং কখনো বুঝে শুনে কাউকে অপমান করে না। মহাদেবের কৃপাপ্রাপ্ত ব্যক্তি পশুপ্রেমী হয়, কখনো কোনো নিরীহ পশুদের উপর অত্যাচার করে না। বন্ধুরা, মহাত্মা বিদুর বলেন যে ব্যক্তি বিপুল ধনসম্পত্তি, জ্ঞান, ঐশ্বর্য, লক্ষ্মী ইত্যাদি পেয়েও অহংকার করে না, সর্বদা অন্যের সাথে বিনম্রতার সাথে কথা বলে, এইরকম ব্যক্তির উপরেই মহাদেবের সর্বদা কৃপা বর্ষিত হয়। যে প্রকার নদী নিজের জল নিজে পান করে না, বৃক্ষ নিজের ফল খায় না, মেঘ নিজের ফলানো ফসল নিজে খায় না, সেই রকম মহাদেবের কৃপাপ্রাপ্ত ব্যক্তি নিজের কথা না ভেবে নিজে পরোপকারের ব্যয় করে। এরকম ব্যক্তি সর্বদা অন্য ব্যক্তির সহায়তা করার জন্য তৎপর থাকে, কেবল অন্যকে খুশি দেখানোর উদ্দেশ্যেই পরিশ্রম করতে থাকে। যে প্রকার বৃক্ষে ফল আসার পর বৃক্ষ ঝুঁকে যায়, জলে ভরা মেঘ আকাশের নিচে নেমে আসে, এরকম মহাদেবের কৃপাপ্রাপ্ত ব্যক্তি সমৃদ্ধিতে গর্ব করে না, বরং সর্বদা পরোপকারী থাকে। এই শ্লোক অনুসারে যে ব্যক্তি অত্যাধিক বলবান হওয়া সত্ত্বেও ক্ষমাশীল ও দয়াবান হয়, দুর্বলের উপর অত্যাচার করে না এবং কখনো নিজের বলের উপর অহংকার করে না, সে মহাদেবের অত্যন্ত প্রিয়। সাথে যে ব্যক্তি নির্ধন হওয়া সত্ত্বেও দানশীল হয়, ধন না থাকা সত্ত্বেও অন্যকে দান দিতে তৎপর হয়, সর্বদা অন্যের সাহায্যের জন্য এগিয়ে আসে, এইরকম ব্যক্তির উপরে সর্বদা প্রভু শিবের কৃপা বর্ষিত হয়। যে ব্যক্তি দুর্লভ বস্তুকে পাওয়ার ইচ্ছা না রাখে, না পাওয়ার বস্তুর জন্য শোক করে না, যে বিপত্তি আসলে ঘাবড়ে যায় না বরং সাহসের সাথে লড়াই করে, তার উপর মহাদেবের কৃপা সর্বদা বর্ষিত হয়। তো বন্ধুরা, এই ছিল লক্ষণগুলো। যদি আপনাদের কারোর মধ্যে এই লক্ষণগুলো থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানান এবং হর হর মহাদেব লিখবেন। কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। পৃথিবীতে সবচেয়ে নিম্নমানের অহংকার হচ্ছে শারীরিক সৌন্দর্যের অহংকার। তুমি যতই বলো আজকালকার দিনে অর্থ আর স্বার্থ ছাড়া কেউ কাছে আসে না। তুমি যা চাও তা পাওয়ার জন্য যদি পাগলামি না থাকে তাহলে তুমি যা চাইবে তার কোনো কিছুই তুমি আর পাবে না। আমাদের শরীরটা হলো জমির মতো, যা বীজ বপন করবে তুমি সেই ফসলই পাবে। তাই ভালো কাজ করে যাও। কার জীবনে মোড় কখন ঘুরে যাবে কেউ জানে না, সুতরাং কাউকে অবহেলা করতে নেই। বইয়ের কভার থেকে যেমন ভিতরে লেখাগুলো বোঝা যায় না, ঠিক তেমনই মানুষের মুখের হাসি দেখে মনের কথাগুলো বোঝা যায় না। অর্থ শেষ হলে ফেলে চলে যায় আর স্বার্থ শেষ হলে দূরে ঠেলে দেয়। কথা তার সাথেই বলো যে তোমার সাথে কথা বলতে চায়। এমনি এমনি কারোর পিছে পড়ে থাকা ভালো ব্যাপার নয়। এটা ভেবে সবসময় খুশি থাকো, যেটা ছিল সেটা ভালো ছিল, যেটা বাকি আছে সেটা আরও ভালো, আর যেটা ভবিষ্যতে পাওয়া যাবে সেটা সবচেয়ে ভালো। যে অন্যদের খুশিতে নিজের খুশি দেখার গুণ শিখে নিয়েছে সেই মানুষটাই কখনোই দুঃখী হতে পারে না। আমাদের শরীরও আমাদের সাথে থাকবে না, তাহলে আমাদের কিসের এত অহংকার? সফল হওয়ার জন্য ভালো বন্ধুর প্রয়োজন, আর বেশি সফল হওয়ার জন্য ভালো শত্রু থাকা আবশ্যক। তুমি শুধু টাকা রোজগার করা শেখো, সময় সব সময় তোমার সাথে থাকবে। লোভ আর হিংসা পরস্পরের নিকট আত্মীয়। অসৎ সঙ্গে মেশার থেকে একা থাকা অনেক ভালো। সম্পর্ক তৈরি করার আগে নিশ্চিত হও আপনি তার কাছে প্রিয়জন নাকি প্রয়োজন। কারো মনে কষ্ট দিলে সেই কষ্টটা একদিন ঘুরে তোমার কাছেই ফিরে আসবে।
শিক্ষিত মানুষের অভাব নেই এই পৃথিবীতে, কিন্তু এই পৃথিবীতে শিক্ষিত বিবেকের ভণ্ড অভাব। ভালোবাসাকে কখনো মাপা যায় না, শুধু দেওয়া যায়। মানুষের মনে কষ্ট দিতে কখনো অস্ত্র লাগে না, মুখের কথাটাই যথেষ্ট। জীবনে সব ঝড় আপনার ক্ষতি করতে আসে না, কিছু ঝড় আসে আপনার পথটা পরিষ্কার করে দেওয়ার জন্য। কিছু কিছু কথার আঘাতের ওজন এত পরিমাণ ভারী যা এক জীবনে বয়ে ফেরানো সত্যি খুব কষ্টকর। ভেবে দেখুন, সব থেকে বেশি কষ্ট নিজেকেই দিয়েছেন অন্যকে খুশি করতে গিয়ে। সেই মেয়েটা সত্যিই লাকি যার ভালোবাসায় মানুষের রোজগার কম থাকলেও চরিত্র আর ভালোবাসাটা একদম খাঁটি। পরিস্থিতির চাপে হাসি খুশি মানুষগুলো চুপ হয়ে যায়। কখনো স্বার্থপর মানুষের সাথে বন্ধুত্ব করবেন না, কারণ স্বার্থপর লোকেরা নিজের স্বার্থের জন্য অন্যের ক্ষতি করতেও দ্বিধাবোধ করে না। বর্তমানে ভদ্রতার কোনো মূল্য নেই, এখন ভদ্রতাকে সবাই দুর্বলতা মনে করে। আপনাকে ডুবিয়ে দেওয়ার জন্য এমন লোক বসে আছেন যাদেরকে আপনি নিজেই একদিন সাঁতার শিখিয়েছিলেন। একটু চুপচাপ হয়ে দেখুন, কেউ নেবে না খোঁজ। দিন শেষ দেখা যায় প্রিয় মানুষগুলোই নিখোঁজ। যারা আপনাকে অদ্ভুত অলৌকিক কিছুতে বিশ্বাস করাতে পারবে, তারা আপনাকে দিয়ে যে কোনো খারাপ কিছু কাজও করিয়ে নিতে পারবে। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করুন এবং সবাইকে শেয়ার করুন, যাতে তারাও ভিডিওটি থেকে উপকৃত হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।